যখন নতুন দোকান করলাম সব এসে নগদ খায়, ওরে আল্লাহ ক্যাশ টাকা বের করে দেয় পকেটে। আর এখন বাকি খাতে খাতে আমার দোকানের পিন্ডি মেরে দিয়েছে একদম। দোকানে একটা মাল নেই, আসিস তোরা ওটা বাকি খাতে। হ্যাঁ মানে বেটা তোকে বাকি খাতে খাতে সব শেষ করে ফেললে। আমি দেখেছিস আমাকে শুনে শুনে কথা করছে, যা কয় কই কে টাকা কই? আমি কি গ্রামেতে চলে যাচ্ছি, পরে দিবানে। তোরা সবাই যদি এই করিস আমার সাথে তাহলে আমি পারবো? আমার দোকান চালাতে হবে না? এ ভাই আমাকে দুটো চা দিতে করলাম না? দেখতেছিস যে একটা কাস্টমার বিদায় করতেছিস, কারণ একটু ধৈর্য সহ্য হচ্ছে না। ভাই দিচ্ছি। এ ভাই তুই সবসময় ঝাড়ি মারিস কিসের জন্য? ঝাড়ি মারবো না তো তোমার কাছে খাবো? ফোনে বসে থাক, চা দিতে দেরি হবে না একটু। দুটো চা দিতে তো তোর আধা ঘন্টা সময় লাগে, তাহলে আমরা খাবো কখন আর বাজারে যাবো কখন? তো যদি এত চা খাওয়ার ইচ্ছা আর বাজার যাওয়ার ইচ্ছা বাজারে যেয়ে খেয়ে যা, আমার কাছে চা খাতে গেলি আধা ঘন্টা দেরি হবে না। এ ভাই চল দিনে, আমি এনে চা খাবো না। এই বয় এনে বয়, বাজারে যাবি তা তোর কাছে কি টাকা আছে? যতই দেরি হোক চা খাইয়ে তারপর বাজারে যাবে না, চুপ করে বয় এনে। ও ভাই আপনি চা দেন, আমরা বসতেছি। ওখানে জল ফড়ো গোপীনাথ দয়া করো, মনে হয় পকেটে টাকা নেই এই জন্য উনি বসে রয়েছে। পকেটে টাকা থাকলি ঠিকই বাজারে যে চা খাইতো, আমার দোকানে পড়ে থাকতো না। হ্যাঁ ভয় দিচ্ছি। এ ভাই তাহলে একটু তাড়াতাড়ি বানাইস নে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বানাচ্ছি, পাতি বাদে চা বানাই দেবো। এ ভাই একটু তাড়াতাড়ি দে না। এখন চুপ করে ভাই, খাবে চা তা আবার মাথা গরম করে ফেলা যাচ্ছে। টাকার নামে টাকা চলে যাচ্ছে, আমার দোকানে কিছু থাকতো না, শুধু চা দাও চা দাও, আর কোনো কাজ নেই। কিস্তির টাকা দিলে দোকানে মাল তুলেছি, দোকানে মালও নেই টাকাও নেই, সব শেষ হয়ে গেল। মানে এগের পিছনে খাই যখন না থাকে খাইছে নে। এই নে জানে, এই দোকানদারি না করে জোন ব্যস্তাম তাহলে শান্তিতে চলতে পারতাম। হ্যাঁ মিজান ভাই দুটো সিগারেট দিয়ে দিন তাড়াতাড়ি, আমার ওই পাশে কাজ আছে। টাকা এখন দিচ্ছে না ভাই, ওই পরে দিবানে। হ্যাঁ বাকি হবে না। ধর তোর সিগারেট, আমি নেবো না। তুই যা করলি নে তা মানুষ মানুষের সাথে এরকম করে না, তোর দোকানে আসা আমার বাদ দিতে হবে না। তুমি সিগারেট না নিলে মনে আছে আমার সিগারেট দোকানে পড়ে থাকবে না? এ আলামিন এই সুযোগ গন্ডগোল বাতায় এসে, চল কাটিয়ে পড়ি চল। তোর দোকানে আর মূর্তিও আসবো না। ওরে তুমি যাও যাবো তাই করো। হ্যাঁ থাক তোর দোকান নে তুই। ওরে তুই যা, তোর মতো কাস্টমার কতটা দেখেছি আমি। জিনিস থাকলে কাস্টমার পাবো না। তোকে টাকাটা দেখিস তাই চিন্তা করো। আমি এদিকে ওকে সাথে কথা করছি, এদিক চার কাপ ফেলাইতে টাকা না দিয়ে কাটি উঠিয়েছে। তাহলে কাস্টমারের সাথে আমি কিভাবে পারবো? হ্যাঁ কদিনই সহ্য করা যায়? এইবারটা আসে নে, সামনে পাইনি তোকে, তারপরে তোকে খাওয়া মানে চা। কি যে করি, পকেটে তো টাকাও নেই। ও মিজান ভাইয়ের দোকান তো খোলাই রয়েছে, তাহলে আর সমস্যা কি? কপালটা খুব ভালো, যাই খাইয়ে আসি তাহলে। বাজা বিস্কুট। হ্যাঁ মিজান ভাই, হ্যাঁ একটা চা দিয়েছেন দিন ভাই। এই তো চা দিতে পারবো না। কেন চা দিবি রে? কেন চা দেবো না কেন? একথা তুই ভালো করে জানিস। শ্যান দেবো না একথা তুই নিজে বুঝে নিকে যা। না ভাই দে, আমি বাড়িতে চিনি এসে দেবো না তোর। আরে বেশি দিয়ে লাগবে নয়, 3 চামচ মতো দিছে নে, 3 চামচ দিলেই হবে না। তুমি বাড়িতে চিনি এনে দেবে না? তোমার একটা চা চিনি দি আমি আরো 3টে চা বেচতে পারি, আর তুমি কষা বাড়িতে চিনি এনে দেবে না? তো চা আমি দিবার না ভাই, তেন তো যা। এ ভাই দে, চিনি একটু কমাই দিছে না, অন্য কি খাবো ক? আর তোর দোকানে চা ছাড়া আমার দোকানের চা ভালোই লাগে না। তুই দে ভাই, ওই আপনার 3 চামচ মতো চিনি দে, আর কলাম না বাড়িতে এসে দিবা না। দে ভাই দে, মনটা নরম করে দে। পাড়া ছেড়ে বেরিয়ে না দিয়ে পারিনি, কি যে করবো আমার মাথায় নষ্ট হয়েছে। ওরে আল্লাহ রে, এই 1 চামচ চিনি দিয়েছি, এখন যদি আরো 2 চামচ চিনি দিতে হয়। একটা চা বেচে 5 টাকা, চিনি চলে যাচ্ছে আমার 4 টাকার। 1 টাকার বাতি, কারেন্ট বিল, আমি কি দিয়ে কি করবো? হয় না এগিয়ে নিয়ে এই দোকানদারি করে বাদ দিয়ে বাড়ি 2.5 পা আবাদায় বসে থাকতে, তাছাড়া আর উপায় নেই। এনে সানে মুড়িটা খায় নি? এই মুড়িতে সাথে একবারে খা। শালার এরকম ট্যাক্কুর মার্কা দোকানদার আমি জীবনে দেখিনি। মুড়িদের সাথে না কি দেখি যে করবো, হ্যাঁ ভাল লাগে না। এই তাড়াতাড়ি খাইয়ে 4 কাপ দে, আমি বাজারে যাবো। এই আসিন, এই শুনছে দিনি কি করছো? এই দোকানে ভাই কারো বাকি টাকি দিবি না, বুঝতে পারছিস? আমি মাল আনতে যাচ্ছি। আচ্ছা যাও, ভালো করে বেচা কেনা করিস। ঠিক আছে। কি আনন্দ, কি আনন্দ, এই তো সুযোগ একটা পাইছি। আমার চাই চিনি কম দিয়া দাঁড়া। এমনই এনে কাপটা রাখ, আর 40 টাকা দে। কেন
দোকানে আসার পরে তোর আব্বার কাছে 50 টাকা নোট দিছি। ওই যে দোকানে মাল নাস্তি যাবে কলে না, ওই মাল নাস্তি গেছে আমার টাকা দিয়ে। দে 40 টাকা ব্যাগ দে। এই যে একটা মুড়ি খাইছি 5 টাকা, একটা চা খাইছি 5 টাকা, মোট 10 টাকা। তাহলে 5 টাকা তো 40 টাকা না? দে 40 টাকা দে। ও আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই যে আচ্ছা ঠিক আছে থাক তালি। আমার সে চিনি কম দিছি তো। বাজারে মাল ফার কাজ না এমন রুটি ঢোল দিন ওই পাশে। আর কারো বাকি মাকে দিস নি তো? না দিনি, ওই রিয়াজ কাকা 40 টাকা পাইতো ওটা দিয়ে দিছি। রিয়াজ 40 টাকা পাইতো মানে? বুঝলাম না, কিসের টাকা পাইতো আমার কাছে? কেন তুমি বলে মাল আনার সময় ওর কাছ থেকে 50 টাকা নিছো, 10 টাকা খাইছে আর 40 টাকা ব্যাগ দিয়ে দিছি। চিন্তা করো শালা, আর আমি আসলি 1 চামচ 3 চামচ চিনি দিই আমি, আরো আমার ছেলের কাছে ফাঁকিতে 40 টাকা নিয়ে গেছে। তাহলে মিজাজটা খারাপ হয় না? এবারটা আসছে না তুই, তারপরে তোর দোকান এই ওঠ, দোকান থেকে বেরোনতে। রিয়াজ তুই এবারটা আসছে নি, তোর এটা পাইনি। তোর যদি এই দোকানের আড়াই আমি না ঝুলাইছি তা আমার নাম মিজান দোকানদার না, বুঝতে পারিস?